নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার শত্রুরা তোমাকে নিয়ে কি ভাবছে বা কী পরিকল্পনা তারা করছে, নাকি তারা শত্রুতা ভুলে গিয়ে তোমার সাথে সন্ধি করতে চাইছে। কি চাইছে তারা এখন, সেটাই আজকে দেখব এই রিডিংয়ে। তোমার শত্রুরা এখন কি চাইছে, যারা তোমার ক্ষতি করলো, যারা তোমার থেকে সব কিছু কেড়ে নিল, তারা এখন কি চাইছে, কি ভাবছে, কি চলছে তাদের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে, সেটাই আজকে দেখব। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের যে বা যারা হেটার্স আছে তারা আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, কি চলছে তাদের মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও। Thank you, universe. Thank you. Four of Pentacles. Seven of Pentacles. Sorry, Seven of Cups. Ace of Swords. Ten of Swords. Four of Swords. And bottom of the deck আছে the World. Please clarify the World. Clarify the World. High Priestess. Please clarify Four of Pentacles. Four of Pentacles, clarify. Nine of Wands. Please clarify. Seven of Cups. Seven of Cups, clarify. The Star. Please clarify. Ace of Swords. Ace of Swords, clarify. Six of Swords. Please clarify. Ten of Swords. Ten of Swords, clarify. Two of Pentacles. Please clarify. Four of Swords. The Devil.
বন্ধুরা, আচ্ছা আমি আর একটু ক্লারিফাই করে নিচ্ছি ডেভিলকে। প্লিজ ক্লারিফাই ডেভিল। কুইন অফ ওয়ান্স। আচ্ছা বন্ধুরা, তোমার যে শত্রু আছে তারা এখন তোমাকে নিয়ে কী ভাবছে? প্রথমত বলবো, এখানে একজন এমন কোনো মহিলা আছে যে তোমার শত্রু। তিনি ভীষণ ডমিনেটিং নেচারের একজন মানুষ। তিনি নিজের স্বার্থে যা কিছু তাই করতে পারে। যা কিছু তাই বলতে কি, প্রয়োজনে তিনি অনেক নিচে নামতে পারেন। যতটা নিচে নামার কথা হয়তো তুমি নিজে ভাবতে পারো না, অথচ এই মহিলা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারেন, এবং তিনি সেটা করেছেন। কি করেছেন? তোমার উপরে ডেভিল অ্যাটাক ইনি সেন্ড করেছেন। ব্ল্যাক ম্যাজিক তিনি প্রয়োগ করেছেন। কেন তিনি তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছেন? তিনি তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছেন এ কারণেই, তোমার পার্টনারকে তিনি তোমার থেকে আলাদা করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তোমার পার্টনার তোমাকে চুজ না করে যেন তাকে চুজ করে। তোমাদের এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আছে। এই যে থার্ড পার্টি, এই কাজটি তিনিই করেছিলেন। তিনি তোমার উপরে, শুধু তোমার উপরেও তো করেইছে, তোমার পার্টনারের ওপরেও তিনি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছেন। তোমার পার্টনারকে নিজের পদতলে রেখেছেন ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে, এবং তোমার সাথে সম্পর্কে তিনি বিচ্ছেদ ঘটিয়েছেন এই ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে। কিন্তু বর্তমানে তিনি একটা পেইনফুল সিচুয়েশানের মধ্যে আছেন। কেন তিনি পেইনফুল সিচুয়েশানের মধ্যে আছেন? ইউনিভার্স, তিনি যা করেছেন তার সাক্ষী ইউনিভার্স আছেন। ইউনিভার্স সব কিছু দেখেছেন। তুমি একজন পিওর সোল। তোমার একটা পবিত্র সম্পর্ক ছিল তোমার পার্টনারের সাথে। সেই সম্পর্কটাকে টার্গেট করেছেন এই মহিলা। এই মহিলা এই সম্পর্কটাকে ভেঙেছেন নিজের স্বার্থে। তোমার পার্টনারকে ইনি ইউজ করেছেন। এখন ইউনিভার্স আর চুপ করে বসে নেই। ইউনিভার্স তার সোর্স নিজের হাতেই তুলে নিয়েছেন। ইউনিভার্স এখন তার কর্মের জবাব তাকে দিচ্ছেন। বর্তমানে এই মহিলা একটা পেইনফুল সিচুয়েশানের মধ্যে আছেন। তিনি বুঝতে পারছেন যে তিনি তার কর্মের ফল পাচ্ছেন, অথচ তিনি চেয়েছিলেন তোমাকে এই সিচুয়েশানে দেখতে, যে তুমি একা হয়ে যাও, তোমাকে যেন কেউ সাপোর্ট না করে, তোমার পার্টনার যেন তোমার দিকে ফিরেও না তাকায়, তোমার পার্টনার যেন তোমাকে কোনো কিছু প্রোভাইড না করে, বিশেষ করে এখানে মানি। তোমার পার্টনার যাতে তোমাকে মানি প্রোভাইড না করতে পারে। এবং তিনি এটাও চেয়েছেন, ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে এই কর্মটিও করেছেন, যে তোমার কোনো হেলথ ইস্যু হোক, তুমি শারীরিক প্রবলেমে বিছানায় শয্যাশায়ী হয়ে যাও, সেই চেষ্টাও তিনি করেছেন। কিন্তু ইউনিভার্স তোমার সহায়। তুমি ভীষণ স্পিরিচুয়াল একজন পার্সন। ইউনিভার্সের সাথে তোমার কানেকশান আছে। ইউনিভার্স সর্বদা তোমাকে প্রোটেক্ট করছে, যার জন্য তিনি তোমার ক্ষতি তো করতে পারেননি, কিন্তু বর্তমানে তিনি এই সিচুয়েশানে আছেন। এখন তিনি ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছেন, যে তিনি ভুল করেছেন। তার ভুলের জন্য তিনি ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছেন। ইউনিভার্স যেন তাকে ক্ষমা করে দেন। এইরকম একটা সিচুয়েশানে বর্তমানে তিনি আছেন। বা এই মহিলার জন্যই তোমার পার্টনার তোমার সঙ্গে চিটিং করেছিল, তোমাকে ঠকিয়েছিল এই মহিলার প্রয়োজনাতে। যেহেতু ইনি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিলেন তোমার পার্টনারের ওপরে, সে ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে তোমার পার্টনার তোমাকে ভুল বুঝেছিল।
এবং তোমাকে একটা পেইনফুল সিচুয়েশানে ফেলে তোমার পার্টনার একটা সময় চলে গেছিল। সেসব এখন অতীত, কিন্তু তোমার পার্টনার এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে। এখন তোমার পার্টনার চাইছে তোমার কাছে ফিরে এসে তোমাকে প্রোটেক্ট করতে। তুমি হয়তো ভাবছো তোমার পার্টনার হয়তো সম্পর্ক থেকে বেরিয়ে গেছে, তিনি মুভ অন করে গেছেন, কিন্তু না, তিনি এই সম্পর্ক থেকে মুভ অন করেননি। তিনি একটা ভ্রমের মধ্যে ছিলেন। এই মহিলা তার উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে, বিশেষ করে ফিজিক্যালি তোমার পার্টনারকে দুর্বল করার চেষ্টা করেছিল। তোমার পার্টনার যাতে এনার ওপরে প্রবল অ্যাট্রাকশন ফিল করে, সেটা তিনি করেছিলেন। কিন্তু এখন তোমার পার্টনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, যার জন্য তিনি এখন এই মহিলাকে ছেড়ে তিনি তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছেন। তিনি এই সম্পর্ক থেকে মুভ অন তো করেননি, করবেনও না, কিন্তু এবার তিনি স্ট্যান্ড নেবেন। তিনি বুঝতে পেরেছেন যে তোমাকে ছেড়ে যাওয়াটা তার পক্ষে সম্ভব নয়, কারণ তুমি তার পৃথিবী। এবার তোমাকে তিনি প্রোটেক্ট করবেন। যেটা দেখে তোমার এই যে মহিলা শত্রুটি, তিনি কনফিউজড হয়ে যাচ্ছেন যে তিনি এখন কি করবেন। তিনি বুঝে উঠতে পারছেন না তিনি কি অ্যাকশান নেবেন। চাইছেন তো আবারও নতুন করে কোনো অ্যাকশান নিতে, কিন্তু তিনি যেহেতু এখানে ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছেন, তোমাদের দুজনকেই, সেক্ষেত্রে তার কোনো কুবুদ্ধি আর কাজ করছে না এবং তোমাদের এই সম্পর্কে ব্যালেন্স আসছে। ইউনিভার্সের তরফ থেকে তোমাদেরকে হিল করা হচ্ছে এই সম্পর্কে ব্যালেন্স আনার জন্য, এবং ইউনিভার্সের ব্লেসিংস যেহেতু তোমার ওপরে আছে, ইউনিভার্স চায় এই সম্পর্কে ভিক্টরি হোক। তোমাদের এই সম্পর্কে ভিক্টরি আসতে চলেছে। তোমার পার্টনার খুব দ্রুতই তোমার কাছে ফিরে আসবেন। তিনি তো এই সম্পর্ক থেকে মুভ অন করেননি, করবেনও না, তোমাকেও তিনি যেতে দেবেন না, কারণ তিনি বুঝতে পেরেছেন যে ভুলটা তিনিই করেছিলেন। তার মধ্যে এখন বিগ ট্রান্সফরমেশন হয়েছে এবং তিনি এটা জানেন, বুঝতে পারছেন যে তার শান্তি, তার ভালোবাসা জায়গা হচ্ছে তুমি। তোমার কাছে তিনি ফিরে আসার জন্য শুধু সময়ের অপেক্ষা করছেন। ফিরে তো তিনি আসবেনই, তিনি এখন শুধু সময়ের অপেক্ষা করছেন এবং তিনি চাইছে যেন খুব দ্রুত এই সম্পর্কে ভিক্টরি আসে, সাকসেস হয় সম্পর্কটা। তিনি এখন তার ইনটিউশনকে ফলো করছে, তার ইনটিউশন তাকে বলে দিচ্ছে তাকে তোমার কাছেই আসতে হবে এবং তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে হবে, এবং তোমার পার্টনারও আশাবাদী যে এই সম্পর্কে ব্যালেন্স আসবে। যদিও তাকে এফোর্ট দিতে হবে, তবুও তিনি এফোর্ট দেবেন এবং এই সম্পর্কে ব্যালেন্স আনবেন। তো বন্ধুরা, যে তোমাদের সম্পর্কে ঢুকে তোমাদের সম্পর্কটা নষ্ট করেছিল, এই মহিলা এনার্জি, বর্তমানে তিনি পেইনফুল সিচুয়েশানে আছেন। তিনি চেয়েছিলেন তোমার পার্টনারকে আজীবন তার পদতলে রাখতে, কিন্তু তোমার পার্টনার সেখান থেকে বেরিয়ে গেছেন, তিনি তোমার কাছে আসছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।